আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ভিডিওটা করা ছিল প্রায় 2 মাস আগের, কিন্তু নানান ধরনের ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো আপনাদের ভাইয়ের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাইপড। তো আমি মাস্টার্স ফাইনাল এক্সামে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, সে উপলক্ষে সে আমাকে এটা গিফট করেছে। যেহেতু আমি শখের বসে ভিডিও করি এবং সেও সাপোর্ট করে, তো আমার ভিডিও করতে সুবিধা হবে বিদায় সে এই ট্রাইপডটা এনে দিছে। আর এই ট্রাইপডটা অনেক ভালো। তো স্বামীর সাপোর্টে কিন্তু অনেক কিছু, কে কি বললো না বললে সব গায়ে লাগানোর দরকার নাই। আমার পরিবার যদি কেউ কিছু না বলে তো অন্যদের কথা আমার গায়ে লাগানোর দরকার কি বলেন? তো যাই হোক, সকালে উঠে ফ্রিজ থেকে মাছ বের করে তারপর হচ্ছে সকালে নাস্তাটা সেরে নিলাম। নারীদের যে কমন টেনশন, সকালে উঠলেই মানে মাথার ভিতরে ঘুরপাক করতে থাকে সংসারের কাজগুলো, রান্না বাড়া নিয়ে। আর কাজ করতে করতে কিছু কমেন্টের উত্তর দিব। তো একজন আপু আমাকে কমেন্ট করেছে আমার নাকি রুচির সমস্যা, এক রুমে কি এত ফার্নিচার রাখতে হয়? আমার ফার্নিচার থাকলেই কি এক রুমে রাখা লাগবে? তো আপু, আপনাকে প্রথমে বলবো আমার রুমই হচ্ছে একটা, তো আমি এক রুমে আমার ফার্নিচার রাখবো না তো কোথায় রাখবো বলেন? তো এক রুমে যদি আমার ফার্নিচারগুলো আমি রাখতে পারি এবং সুন্দরভাবে আমি চলতে পারি, তাহলে আমার এখানে রুচির সমস্যা কোথায় বলেন? এখানে তো আমি রুচির কিছু দেখতে পারতেছি না, কারণ আমার রুম অনেক বড়, আমি আমার শখের জিনিসগুলো রাখতে পারতেছি। তো এখানে আমি তো কোনো রুচির কোনো কিছু দেখলাম না। তো আপনাদের কি বলবো, আপনারা অন্যজনকে কমেন্ট করার আগে নিজের আগে আচার ব্যবহার শিখে নেবেন, কাকে কিভাবে কথা বলতে হয়, কোন জায়গায় কি কথা বলতে হয়। ঠিক আছে, আপনাদের ব্যবহারই ঠিক না আর আপনারা আসেন মানে অন্য কাউকে রুচিবোধ শিখাইতেন, মানে অনেক হাসি উঠে। যাই হোক, তারপরে যে কমন কাজ, আমি আমার ফার্নিচারগুলোকে অনেক যত্ন করি, নিজের থেকেও অনেক শখের জিনিস। কারণ প্রত্যেকটা নারীদেরই তার সংসারটা তার অনেক শখের, অনেক পছন্দের, এবং প্রত্যেকটা জিনিসই সে অনেক পছন্দ করে। তো যাই হোক, সব ফার্নিচার মুছে কর্নার শোকেসের ভিতরটা হালকা করে মুছে দিতেছি, কারণ শোকেসের তাকগুলো যেহেতু কাচের, তো দেখা যায় বাইরে থেকে যে ধুলাগুলা কাচের থাকগুলাতে পড়ে, ঘোলাগুলা দেখায়, দেখতে সুন্দর লাগে না। আর গ্লাসগুলা যদি মানে পরিষ্কার থাকে, তাহলে ভিতরে যে কাচের জিনিসগুলো আছে এগুলা ডাবল ডাবল দেখায়, দেখতে সুন্দর লাগে। তারপর হচ্ছে যে একটা সমস্যায় পড়ে গেলাম, এই টি টেবিলটা, গ্লাস সিস্টেম টি টেবিলটা কিনে। তো এটাকে যতই মুছি না কেন গুলা লাগবে, দেখা যায় একটু খাওয়া দাওয়া করতে বসলে বা কারিমা একটু খেলাধুলা করলে হাতের ছাপ লাগলে মানে গুলা লাগে, গ্লাসগুলা দেখতে ভালো লাগে না। তো অনেক আগের ভিডিও, 2বার একই ক্লিপ চলে আসছে ভিডিওতে। তো যাই হোক, তো অনেকে আবার আমাকে কমেন্ট করতেছিলেন আপু আপনার ফুলের টবগুলোর প্রাইস কত? তো ফুলের টবগুলা হচ্ছে আমি নিজের হাতেই বানিয়েছিলাম। তো এইগুলার আর কি প্রাইস বলবো। তো রুমের মানে ফার্নিচারের কাজকর্ম মানে সব মুছে ঠুছে তারপর হচ্ছে আজকে রান্না করতে বসবো। আগে ঘরের কাজগুলো সেরে নিলাম, তারপরে হচ্ছে যে সবজিগুলা রান্না করব সেগুলো কেটে নিতেছি। তো সবার কাছে প্লিজ একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। তারপরে হচ্ছে আমি একের পর একে সবজিগুলা কেটে নিতেছি। আর সবগুলো সবজি কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিলাম, যা যা আমার লাগবে। চিংড়ি মাছ, বেলে মাছ, সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিলাম। তো যখন সবজি কাটতে বসছিলাম তখন হঠাৎ করে আমার স্ট্যান্ড ফ্যানটা আমার চোখে পড়েছিল। দেখতে পেলাম অনেক ময়লা হয়ে গেছে। তো আগে রান্না করার আগে ফ্যানের ভিতরটাই পরিষ্কার করে নিতেছি, ফ্যানটাও পরিষ্কার করে নিব। তো দেখা যায় কিছুদিন পর পরে ফ্যানটা আমি বা কারিমার বাবা পরিষ্কার করে, কারণ স্ট্যান্ড ফ্যান বা সিলিং ফ্যান যেটাই হোক না কেন পরিষ্কার থাকলে ফ্যানের বাতাসটাও বেশি লাগে, ঠান্ডা লাগে। তারপর হচ্ছে দেখতেও সুন্দর লাগে। তো বাইরের বুটিটা ছিল আমার স্ট্যান্ড ফ্যানের সাদা, ধুলা পড়লে দেখতে ভালো লাগে না, তো বাইরের বুটিটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে ফ্যানটা পরিষ্কার করে রান্না করতে চলে আসছি। তো আমাকে একজন আপু কমেন্ট করেছিল, আপু আপনি যে কারেন্টের চুলায় রান্না করেন পাতিলা কি কালো হয় না, বা সব ধরনের পাতিলা কি ব্যবহার করা যায় কি না এই কারেন্টের চুলায়? তো এইটা যেহেতু কারেন্টের চুলা, তো কালি ওঠার কোনো অপশনই নাই, কোনো কালি উঠে না বা পাতিলাও কালো হয় না। আর আপনি এই কারেন্টের চুলায় সব ধরনের পাতিলা ব্যবহার করতে পারবেন, সিলভার, স্টিল,
তারপরে হচ্ছে ডালাইয়ের নন স্টিক সব ধরনের প্রেসার কুকার কোনো সমস্যা নাই, ব্যবহার করতে পারবেন। তারপর আমি যেহেতু সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো একটু ঝোল ঝোল, তার জন্য চিংড়ি মাছ দিয়ে ময় মশলা দিয়ে আগে হচ্ছে কষিয়ে নিলাম। তারপর হচ্ছে দুন্দুল বেগুন আলু দিয়ে দিতেছি, তো কষানোর পর পানি দিব। তো এই দুন্দুল কিন্তু দেখা যায় এখন কম বেশ সবারই প্রিয়। তো আগে শুরু থাকতে আমার কাছে তো ভালো লাগতো না, কারণ এই দুন্দুল গাছ যেখানে খুশি সেইখানেই হতো। আমি মানে দেখেছি অনেকবারই ছোট থাকতে। তো এটা আমার কাছে কম দামি সবজি মনে হতো, কিন্তু এই কম দামি সবজিটা এখন অনেক দামি হয়ে উঠেছে এবং এটা সচরাচর এত পাওয়া যায় না। অনেক দাম এই সবজির, 60 টাকা 70 টাকা কেজি। তারপর হচ্ছে এখন এত পাওয়া যায় না, আগে দুমদুল কেউ খেতেই চাইতো না। আর এখন এই সবজিটা অনেক ভালো লাগে, আসলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। দুন্দুল তরকারি তো আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। তো যাই হোক সবজি দুন্দুল তরকারিটা রান্না করার পর এটা হচ্ছে সমুদ্রের বেলে মাছ। তো সমুদ্রের বেলে মাছটা আমি একটু ভালোভাবে কড়া বেজে নিব, যেহেতু এটা সমুদ্রের বেলে মাছ। আমি মাখা চোখা করে কষায় রান্না করব না, কারণ আমার কাছে সমুদ্রের বেলে মাছটা কষায় রান্না করে খেলে ভালো লাগে না। একটু ভাজা ভাজা কড়া ভাজা থাকলে এটা ভুনা করলে আমার কাছে ভালো লাগে। তো এভাবে সবগুলো মাছই কিন্তু আমি একটু কড়া করে বেজে নিছি। ভেজে তারপর হচ্ছে আমি এটাকে ভুনা করব পেঁয়াজ, তারপর হচ্ছে হালকা করে পেঁয়াজ ভাজবো, একটু বেশি ভাজবো না, যেহেতু পেঁয়াজ একটু কম দিছি। তারপর ময় মশলা দিয়ে কষে তারপর হচ্ছে ফ্রোজেন করা টমেটোগুলো দিয়ে দিতেছি। আর এই টমেটোগুলো ফ্রোজেন করে রাখাতে যে আমার কি উপকার হয়েছে কি বলবো। এত দাম এখনের যে টমেটো, এত দাম দিয়ে কিনতে পারবো না। তো আমি যখন মাস্টার্স পরীক্ষা দিতেছিলাম, আমার আম্মা দেশ থেকে আসছিল। তো আম্মা ওই টাইমে মানে টমেটোগুলা অনেকগুলা কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়ে গেছিলো, বলছিল যে যখন দাম হবে তখন আমি খেতে পারবো। আসলে অনেক উপকার হয়েছে, মারা আসলে এমনই। তারপরে যাই হোক ধনিয়া পাতা, জিরার গুঁড়া দিয়ে উঠে নিলাম। আর এই যে আলু ভাজি, প্রায় কত বছর পর আমি নিজে রান্না করতেছি আমি নিজেও জানি না। অনেকদিন পর আমার বাসায় এই আলু ভাজি রান্না করা। তো এক সময় আলু ভাজি কত পছন্দের ছিল, রুটি দিয়ে খেতে অনেক ভালোই লাগতো। তো যাই হোক আলু ভাজিটা করে তারপর হচ্ছে রুমের সমস্ত কাজও করে ফেললাম, আর ভাত বসায় দিয়ে আর কি রুম মুছতে গেছিলাম। তো আমি যখন রান্না করি শেষ রান্নার টাইমে হচ্ছে চুলাটা মুছে ফেলি, গরম গরম টাইসটা পরিষ্কার করতে সহজে, এতে কিচেনটা পরিষ্কার করে নিলাম। আর আমার রান্নাগুলা মাছের ভুনা বেলে মাছের, তারপর হচ্ছে আমার চিংড়ি মাছের তরকারি, আলু ভাজি, এই ছিল আমার রান্না বাড়া। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।